হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা স্কেচআপে খুব সহজেই এই ধরনের ওয়াল গ্রুপ তৈরি করতে পারি। তো ওয়াল গ্রুপ আপনি চাইলে ম্যানুয়ালি মডেল করতে পারেন, দ্যাটস ফাইন। বাট আপনি যদি মনে করেন খুব অল্প সময়ে করবেন কাজটা, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1001 বিট টুলস এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। এটা করার জন্য সবার প্রথমে আমি যেটা করব, আমি এই ওয়ালের এই ফেসটাকে সিলেক্ট করতে যাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম। এখন আমি এখানে জাস্ট একটা রেফারেন্স লাইন নিয়ে রাখছি 4 ইঞ্চি হাইটে। কেন নিচ্ছে এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো 1001 বিট টুলস এই প্লাগইনটাতে যদি আমরা আসি, এখানে আমরা একটা কমান্ড পাবো, ক্রিয়েট হরাইজন্টাল গ্রুপ লাইনস অন সিলেক্টেড ফেসেস। এটা আমি সিলেক্ট করলাম। এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে গ্রুপের এক্সটার্নাল ডাইমেনশন এ কত হবে। এটা আমরা 1 ইঞ্চি প্রোভাইড করছি। গ্রুপের ইন্টারনাল ডাইমেনশন আমি এখানে 3/4 ইঞ্চি রাখছি। অর্থাৎ এই যে গ্রুপটা, এটা সামনের দিকে একটু উইডথ বেশি হবে আর ভেতরের দিকে উইডথ একটু কম হবে। হ্যাঁ, আপনি যদি চান দোনোটা 1 রাখবেন, সেটাও করতে পারেন। গ্রুপের ডেপথ কত হবে এটা আমরা বলে দিচ্ছি। এই যে ডেপথ সি, এটা আমরা বলে দিচ্ছি 1 ইঞ্চি। গ্রুপের স্পেসিং অর্থাৎ একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের স্পেসিং আমরা এখানে 5.5 ইঞ্চি রাখছি। নাম্বার অফ গ্রুপস আমি এখানে 25 দিয়ে দিলাম। আপনার যে কয়টা গ্রুপ দরকার আপনি সেই পরিমাণ সংখ্যা এখানে ইনপুট দিবেন। আচ্ছা, ফাইন। এখন আমরা ক্রিয়েট গ্রুপস এখানে ক্লিক করব। আমাদেরকে বলা হচ্ছে পিক এ স্টার্ট লেভেল, অর্থাৎ কোন লেভেল থেকে আমরা গ্রুপটা স্টার্ট করতে যাচ্ছি। এই স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং লেভেলটা ডিফাইন করার জন্য আমি মূলত এখানে গাইডলাইনটা নিয়ে রেখেছি, যাতে আমার কাছে একটা স্পেসিফিক একটা আইডিয়া থাকে, রাইট? এখন আমি এখানে জাস্ট এই পয়েন্টটাতে একটা ক্লিক করব, এই পয়েন্টটাতে বা এই। তাহলে দেখেন আমাকে এরপরে জিজ্ঞাসা করছে সফট এন্ড এজেস, অর্থাৎ এজ গুলো আমরা একটু সফট করতে চাই কিনা। আমরা দিলাম ইয়েস। এখন দেখেন খুব ইজিতেই, খুব ইজিতেই এখানে এই গ্রুপটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। আমার মনে মিনিট দেড়েকের বেশি সময় লাগে নাই ওভারঅল বিষয়টা ডিসকাস করতে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান অবশ্যই করতে পারবেন, বাট সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। দ্যাটস ইট। আজকের পর্বে এতটুকুই। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।